দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমার পাশে ভাই, উনি মিরপুর 11.5 থাকেন, তাই না? 11.5 থাকেন। আল্লাহর অশেষ রহমতে আজকে সফলতার হাসি দীর্ঘ 8.5 বছর পর, তাই না? 8.5 বছর পর সন্তান কনসিভ করেছেন ওনার স্ত্রী। আসলে দীর্ঘদিন চিকিৎসার পর মোটামুটি একটা ভালো লেভেলের হতাশা যখন ওনাদের গ্রাস করে, বিভিন্ন হরমোনাল সমস্যা ছিল এবং সিস্ট কমপ্লিকেটেড পিসিওএস এর প্রবলেম ছিল, সিস্টের প্রবলেম ছিল। ওভারির সাইজ অনেক বড় ছিল, ভলিউম অনেক বেশি ছিল। সেই জায়গা থেকে ওনাদেরকে আমরা চিকিৎসা করি দীর্ঘ আজ থেকে 4-5 মাস আগে, তাই না? উনি আমার চেম্বারে আসছিলেন, আসার পরে ওনাদেরকে রিপোর্টগুলো করার পরে, পূর্বের রিপোর্টগুলো তো সিস্ট ছিল, বাট আমি সবসময় রিসেন্ট কিছু পরীক্ষা নিরীক্ষা করি, করার পরে আপনারা দেখি যে সিস্টের প্রবলেম ছিল। ওনার রিপোর্টটা ভালো ছিল আলহামদুলিল্লাহ। তখন ওনাকে আমরা চিকিৎসার প্ল্যানিং নেই এবং ওনার পিসিওএস এর রিলেটেড যে অ্যাসোসিয়েটেড সিমটমসগুলো আছে, ইরেগুলার পিরিয়ডস বা ব্যথা বা এই প্রবলেমগুলো ওনাদের ছিল, সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করি এবং ট্রিটমেন্ট করার পরবর্তীতে ওনার ওয়াইফের 3-3.5-4 মাস পরে রিপোর্টটা একেবারেই নর্মাল আসে। পিসিওএস আর নেই এবং পিসিওএস আমরা পরীক্ষা করে দেখলাম একেবারেই নর্মাল। তারপরের মাস থেকে ওনাকে বললাম এখন আমরা কনসিভের জন্য প্ল্যানিং করব, কারণ আমি প্রত্যেকটা রোগীকে একটা পরামর্শ দিয়ে থাকি যে যাদের পিসিওএস এর সমস্যা থাকে আমরা তাদেরকে বলি আগে সিস্টকে রিমুভ করতে হবে, আগে সিস্টকে শূন্য করতে হবে। আপনাদেরকেও তাই বলেছিলাম, তাই না? সিস্টকে জিরো করার আগে নর্মাল অবস্থায় না আনে আমরা কোনো কনসিভের ওষুধ দিই না, কারণ মনে রাখবেন কনসিভের ওষুধ দেওয়া মানে ডিম ফলিকুলার লেভেল বড় করা। হ্যাঁ, এই ওষুধগুলো দিলে ফলিকুলার সাইজও বড় হয়, যাদের সিস্ট আছে তাদের সিস্টটাও বড় হতে থাকে, তখন একটা ক্ষতির সম্মুখীন একটা পেশেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করি, তাদেরকে সিস্টের ম্যানেজমেন্ট আগে করি 3 মাস 4 মাস, অনেকের ক্ষেত্রে 4-5 মাস লেগে যায়, পিরিয়ডটা রেগুলার করি, এই প্রবলেমগুলোকে আগে দূর করে তারপরে কনসিভ। এবং আমার এই ভাই, তার স্ত্রী যেটা হয়েছে যে গত মাসে পিসিএস থেকে তার রিপোর্টটা সম্পূর্ণরূপে নর্মাল হয়। এই মাসে আমরা বললাম যেহেতু নর্মাল হয় কনসিভের জন্য আমরা ট্রাই করব এবং কনসিভের জন্য ওনাকে মেডিসিন দেই, ফলিকুলোমেট্রি করাই, ডিমের সাইজটাও ভালো আসে, তাই না? এই মাসে ডিমের সাইজটা খুব ডমিনেন্ট ফলিকুল পাই এবং আল্লাহর অশেষ রহমতে গত মাসের 4 তারিখ ওনার ওয়াইফের পিরিয়ডের ডেট ছিল। আজকে মে মাসের 18 তারিখ, 13 তারিখে হওয়ার কথা ছিল, হয়নি, 18 তারিখ আজকে। তো 6 দিন পার হয়েছে। কাঠি টেস্ট করছেন, গতকাল কাঠি টেস্ট করেছেন, পজিটিভ আসে। বিশ্বাস হয়নি, কারণ ওই যে সব 8 বছরের একটা 8.5 বছরের একটা হতাশা তো আছেই, তো বিশ্বাস হয়নি। আবার আজকে সকালে করে আমাকে যখন এই কাঠিটা দেখান, তখন আমি ওনাদেরকে বললাম আপনারা বিটা ইসিজি টেস্ট করেন আর্জেন্টলি। আজকে বিটা ইসিজি টেস্ট করলেন, সেক্ষেত্রে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি নর্মালি 5-এর উপরে গেলে আমরা জানি পজিটিভ, ওনার 700-র উপরে ওনার বিটা ইসিজির পয়েন্ট আসছে। খুব সুন্দর করে কনসিভ হয়েছে, খুবই খুশি হয়েছি, ভালো লাগার বিষয়। আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করেছেন এবং ভালো লাগার বিষয় হচ্ছে ওনারা খুব খুশি এবং আনন্দিত, পরিবার একটা হাসির একটা আমেজ তৈরি হয়েছে ঈদের পূর্বে। কুরবানির ঈদ আসতেছে তার পূর্বে। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু ভাইকে বলবো যে আজকে তার অনুভূতিটা কেমন, আর তার ওয়াইফের যে পিসিওএস ছিল সে কি কি রুটিন মেনেছিল, এই রুটিনগুলো আমার পেশেন্টরা শুনলে একটু উপকৃত হবে ভাই। হ্যাঁ, আপনি জাস্ট আপনার ওয়াইফ কি কি রুটিন মেনেছিল এবং আপনার আজকের অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, আজকের অনুভূতি অনেক ভালো, কারণ আমরা 8.5 বছর অনেক ট্রাই করেছি, অনেক কষ্ট করেছি। হ্যাঁ, এরপর ডাক্তার মেহেদি ওনার কথা মতো মানে আমাদের যে প্রবলেম ছিল পিসিওসের, তো এটার জন্য উনি যে ওষুধ, ওই যে মেডিসিন এবং যে রুটিন ফলো করতে বলছিলেন, হ্যাঁ, এগুলো আমরা মেনে চলেছিলাম 4 মাস। প্রতিদিন সকালবেলা হাঁটতে বলেছিলেন 45 মিনিটস টু 1 আওয়ার। হ্যাঁ, এরপর খাবারের ক্ষেত্রে বলেছিলেন 3 বার খাবারের রুটিন করে দিয়েছিলেন, কখন কী খেলে ভালো হয়। হ্যাঁ, এবং বাইরের খাবার দাবার, বাইরের ভাজা পোড়া এগুলো খেতে নিষেধ করেছিলেন এবং কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার, হ্যাঁ, এগুলোও নিষেধ করেছিলেন। তো আলহামদুলিল্লাহ ওনার কথা মতো আমরা 4 মাস সব কিছু মেনে চলার চেষ্টা করছি। হ্যাঁ, এরপর খাবার দাবার মেনটেন করছি। হ্যাঁ, এরপর আস্তে আস্তে আর কি ভালো হয়েছে। ফাইনালি আজকে সফল, ফাইনালি আজকে সফল হয়েছে। যাক, খুশি এবং
আপনাদের সবাইকে বলি, ওনার যে কথাগুলো আজকে বললেন আমাদের আপনাদের উদ্দেশ্যে, এই কথাগুলো অনেক ইম্পর্টেন্ট। এই কথাগুলো একটা পিসিএস এর রোগী মেনে চললে আমার মনে হয় না তার সিস্ট না ভালো হয়ে থাকার কোনো সুযোগ আছে। কারণ আপনারা সবসময় আমি একটা কথা বলে দিই, শুধুমাত্র মেডিসিনের মাধ্যমে, আমি প্রথম দিন একটা কথাই বলেছিলাম আপনাদেরকে, শুধু মেডিসিনের মাধ্যমে সিস্ট ভালো হবে না। আমি যে লাইফস্টাইলটার কথা বলি, সেই লাইফস্টাইলটা যদি মেনে চলেন তাহলে রিপোর্ট খুব দ্রুত সময়ের ভিতরে চেঞ্জ হবে, এবং তাই হয়েছে, কনসিভ হয়েছে। কংগ্রেচুলেশন আপনাদেরকে, দোয়া Thank you, করবেন আমার জন্য, এবং আলহামদুলিল্লাহ। সবাই তাদের জন্য দোয়া করবেন, অবশ্যই, তাদের আমাদের জন্য অনাগত দোয়া করবেন। সন্তানের জন্য দোয়া করবেন, যেন সুস্থ স্বাভাবিকভাবে আমাদের মাঝে এই মেহমান আসেন, ইনশাআল্লাহ। সেই দোয়া আমরা করি। এবং ভালো থাকুক। ওনার ওয়াইফকে আজকে আসতে না করেছিলাম, উনি এসে আছেন এবং তার যে মনের খুশি ব্যক্ত করেছেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।